হ্যালো স্টুডেন্টস, আবারও তোমাদের স্বাগত ঈশা লার্নিং সেন্টারে। তো আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণী ইতিহাসের ধারণা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের 50টি প্রশ্ন আলোচনা করেছি। তো আজকে আমরা 51 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। তো চ্যানেলটিতে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা সহজে পেয়ে যেতে পারো। এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে তোমাদের কেবলমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয়, মাধ্যমিক ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যমিকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা 51 থেকে লক্ষ্য করব। তো 51 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, যে ভারতীয় সঙ্গীতের উৎস কোনটি? তো ভারতীয় সঙ্গীতের উৎস হলো, আচ্ছা তোমার এখানে মিস্টেক হচ্ছে, স্পেলিংটা সামবেদ, ঠিক আছে। তো ভারতীয় সঙ্গীতের উৎস হলো সামবেদ। তোমরা অবশ্যই জানো যে বেদ 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। তার মধ্যে সঙ্গীতের উৎস সামবেদ থেকে। পরের প্রশ্ন, কেকের দেশ কাকে বলা হয়? কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। পরের প্রশ্ন, কথাকলি কোথাকার নৃত্য? তো কথাকলি কেরলের নৃত্য। পরের প্রশ্ন, পুরুলিয়ায় মুখোশ পরা নৃত্যকে কি বলা হয়? পুরুলিয়ায় মুখোশ পরা নৃত্যকে ছৌ নাচ বলা হয়। পরের প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ গ্রন্থটি লেখক হলেন কে, বা গ্রন্থটি কে লিখেছেন? গ্রন্থটি লিখেছেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন E.H. কার। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। পরের প্রশ্ন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? গ্রন্থটি লিখেছেন যদুনাথ সরকার। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হলো কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, কবে কলকাতায় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়? তো 1792 খ্রিস্টাব্দে কলকাতায় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা? তো গ্রন্থটি মিশেল ফুকো রচিত বা মিশেল ফুকোর লেখা। পরের প্রশ্ন, কোন সময়কে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1900 শতকের দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কি? তো পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম হলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয়, বা ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1989 খ্রিস্টাব্দে। অর্থাৎ প্রতিষ্ঠিত বললে ভুল, এর আগে এর নামটা অন্য ছিল। তো নামকরণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নামকরণটা হয়েছে 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন বা WCA কত খ্রিস্টাব্দে তৈরি হয়? তো 1926 খ্রিস্টাব্দে তৈরি হয়। পরের প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হলো EP থমসন। পরের প্রশ্ন, দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয় কত সালে? তো 1976 সালে দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটিও মাধ্যমিকে এসেছিল। ভারতে ফুটবল বা ক্রিকেট খেলা প্রবর্তন কারা করেন? ভারতে ফুটবল ও ক্রিকেট খেলা প্রবর্তন করেন ইংরেজরা। পরের প্রশ্ন, এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড গ্রন্থটি কে রচনা করেন? গ্রন্থটি রচনা করেন KT আচয়। প্রশ্নগুলো যদিও একটু কঠিন রয়েছে, তাহলে তোমরা যদি খাতাতে রেডি করে বারবার সেই প্রশ্নগুলো পড়ো, তাহলে দেখবে কিছু কঠিন বলে মনে হচ্ছে না, কারণ সালগুলো রয়েছে, কে লিখেছে, আত্মজীবনী নাম, প্রশ্নগুলো অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এগুলো কঠিন তখনই মনে হবে যদি তোমরা রেগুলারলি না পড়ে থাকো। যদি তোমরা খাতাতে রেডি করে রেগুলারলি প্রশ্নগুলো একটু দেখে রাখো, তাহলে এগুলো সব সহজ বলে মনে হবে। তো পরের প্রশ্ন দেখে নাও, ভারতের নৃত্যকলা গ্রন্থটি কে রচনা করেন? ভারতের নৃত্যকলা গ্রন্থটি রচনা করেন গায়ত্রী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতে কবে ক্যামেরা বা ফটো তোলার যন্ত্র আসে? 1850-এর দশকে।
পরের প্রশ্ন, কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন? কলিকাতা দর্পণ গ্রন্থটি রচনা করেন রাধারমণ মিত্র। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্ব-ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন? এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছিল তোমাদের মাধ্যমিকে। তো মধুসূদন গুপ্ত। তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে, সেখানে কিন্তু মধুসূদন দত্ত দিয়েছিল এবং ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছিল, যে ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক হলেন মধুসূদন দত্ত। তো মধুসূদন দেখে তোমরা কিন্তু ঠিক বা সত্য লিখে দেবে না, দেখবে যে মধুসূদন দত্ত রয়েছে কি গুপ্ত রয়েছে। পরের প্রশ্ন, ভারতে কবে বন সংরক্ষণ আইন চালু হয়? তো 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইকো ফেমিনিজম এর প্রবক্তা কে? ইকো ফেমিনিজমের প্রবক্তা হলেন ফ্রাঁসোয়া দেবান। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থটি রচনা করেন জে.ডি. বার্নাল। পরের প্রশ্ন, রেচেল কারসন যুক্ত ছিলেন ড্যাশের সঙ্গে, অর্থাৎ পরিবেশের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। অনেক ইতিহাস, পরিবেশের ইতিহাস, সামরিক ইতিহাস, নারীর ইতিহাস, এরকম অনেক ইতিহাস রয়েছে, শিল্পকলার ইতিহাস। তো রেচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কত বছর? তো 4 বছর। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। পরের প্রশ্ন, গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? গ্রাম বার্তা পত্রিকাটি প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। পরের প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় কোন দেশে? তো রেশম আবিষ্কৃত হয় চীন দেশে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? তো নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকাতে, অধুনা বাংলাদেশ। পরের প্রশ্ন, রামমোহন রায়ের পরবর্তীকালে কে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন? এই প্রশ্নটিও মাধ্যমিকে এসেছিল। তো রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? তো বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো বাঙাল গ্যাজেটি। পরের প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। তো 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল? তো 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? তো চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ কোনটি? তো চিত্রিত গ্রন্থ হলো আনন্দ মঙ্গল। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তো এই 90টি প্রশ্ন যদি তোমরা এই অধ্যায় থেকে করে নাও, তাহলে কিন্তু 100% প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর মাধ্যমিকে তোমাদের রিস্ক নিয়ে কোনো লাভ নেই, কারণ প্রশ্ন কোথা থেকে আসবে কিন্তু বলা যায় না। তাই সাজেশন না করে তোমরা এই 90টি প্রশ্ন যদি করে নাও, তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা একটি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের 2 ও 5 মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও।